হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একটি সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। কিছু ড্রেস দেখাবো। আর আজকে আমি মন্দিরে গেছিলাম, ইছাপুর ইস্কন মন্দিরে। তো সেখানকার কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করব। এই যে মিষ্টি সোনা বসে আছে এখানে, মন্দিরে নিয়ে এসেছিলাম। আজকে সকালের ভোগে মিষ্টি সোনাকে নিবেদন করেছি লুচি আর ছোলার ডাল। তো মাঝে মধ্যে যখন যেরকমভাবে পারি সেরকমভাবে করে দেওয়া সম্ভব হয় না আমার পক্ষে, যেহেতু আমার একার উপর প্রচুর কাজকর্ম থাকে। এই জন্য ফল মিষ্টি দিয়েই আমি বেশিরভাগ দিন ভোগ নিবেদন করি এবং বলি তুমি এইটা দিয়েই সন্তুষ্ট থাকো সোনা। তো এরকমভাবে আজকে লুচি আর ছোলার ডাল দিয়েছি। তো মিষ্টি এখন দেওয়া হয়নি, মিষ্টি এবার পরে দুপুরের ভোগে নিবেদন করব। তো যাই হোক, মিষ্টি সোনা দেখো গোটা লুচি খাচ্ছে। আর এই যে চললাম সোনামণিকে নিয়ে বাইকে করে, বাইকের পিছনে দেখো মাঝখানে বসে আছে, সাজুগুজু করিয়ে নিয়ে গেছি। আর ইস্কন স্টাইলে যে মন্দির আছে ইছাপুরে, তার সামনে একটা সুন্দর মাঠ আছে, ঠিক সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম। তো এই দেখো মিষ্টি সোনাকে নিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি। আর বেশ সুন্দর, মানে মন্দিরটা তো সুন্দর অবশ্যই, আর সামনের যে মাঠটা সেটাও বেশ সন্ধ্যাবেলা খুব সুন্দর লাগে, চারিদিক থেকে আলো জ্বলে। তো যেহেতু রবিবার ছিল এই জন্য সেরকমভাবে ভিড় ছিল না। আমি এর আগে যতবার এসেছি প্রচুর ভিড় থাকে, তো সেরকমভাবে ভিড় হয়নি, কিন্তু ভালোভাবে দর্শন করেছি, এটাই অনেক। আর মিষ্টি সোনাকে নিয়ে প্রথমবার এখানে মন্দিরে এলাম। আর তোমরা মন্দিরের ভিতরটাও দেখে নাও, তোমাদের সাথে এর আগেও আমি বিভিন্ন ভিডিওতে শেয়ার করেছিলাম। তো মন্দিরটা বাইরে থেকে খুবই সুন্দর লাগে এবং ভিতরের দিকটা তো খুবই সুন্দর। আর কিছু মানুষ এখানে কীর্তন করছেন, তো সেদিকটাও চলো ওদিকটাতে এগিয়ে যাই। তো এদিক থেকে গিয়ে সামনের দিকে আমি যাচ্ছি। আর মন্দিরের ভিতরে তোমরা রাধাকৃষ্ণজিকে দেখে নাও। আর এই দেখো এখানে কীর্তন চলছে। আর এই দেখো আমি মিষ্টি সোনাকে নিয়ে গিয়ে এখানে বসিয়ে দিয়েছি। এখানে অনেকেই যারা গোপাল আনে তারা এখানে এনে বসিয়ে দেয়। তো এই দেখো এখানকার মন্দিরের সমস্ত খুব সুন্দর করে সাজানো। আর এই যে মিষ্টি সোনা এখানে বসে আছে, মিষ্টি সোনাকে বসিয়ে রেখে তারপরে আমি মন্দিরের ভিতরটা দর্শন করছিলাম। সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হবে। তো এই দেখো, যেহেতু গরমকাল, ওনাদেরকে গরমের সাহায্যে সজ্জিত করে রেখেছে। তো তারপরে বাড়ি চলে এসেছি সন্ধ্যাবেলায়। এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দেব আর মিষ্টি সোনাকে ভোগ নিবেদন করব। আর এই যে নেটের এই ড্রেসটা একদম নতুন তৈরি করা হয়েছে, যেহেতু প্রচুর গরম। আর ড্রেসের কালারটা খুব সুন্দর। তোমরা এই ড্রেসটা অর্ডার দিতে পারো তোমাদের বাড়ির গোপালদের জন্য। 9804769970, এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আর এই যে সন্ধ্যাবেলার ভোগে সন্দেশ দিয়ে আজকে ভোগ নিবেদন করব, সেটা রেডি করে রেখেছি। তো চলো আজকে আর সেরকমভাবে পুজো শেয়ার করলাম না। আর এই যে নেট কাপড়ের ড্রেসটার কথা তোমাকে বলছিলাম তোমাদেরকে, তো সেই ড্রেসটা তোমরা দেখে নাও। খুব সুন্দর এবং খুব সফট, দামি কাপড় এটা। আর এটাকে এভাবে তৈরি করা হয়েছে, এটা মিষ্টি সোনার জন্য আমি তৈরি করেছি। আর তোমরা অর্ডার দিলে দিতে পারো। এটা রয়েছে পানা ফুলের, একদম পিওর পানা ফুল কালারে, একদম সিম্পলভাবে, একদম গরমের জন্য তৈরি করা হয়েছে, গরমের জন্য একদম পারফেক্ট। দেখো খুব সুন্দরই কাপড়টা। আর আরও কাপড় রয়েছে, এর আরও দুটো কাটিং করা হয়ে গেছে, সেগুলো আলাদা করে রাখা রয়েছে। আর পাড়ের দিকটা দেখো এরকমভাবে রয়েছে। পাড়ের দিকটা যারা নেবে তারা এরকমভাবে একটা সুন্দর কাটিং পেয়ে যাবে। এরকমভাবে থাকলে পরে দেখতেও ভালো লাগবে। আর কাপড়টা কতটা সফট তোমাদেরকে আমি হাতে মুঠো করে দেখালাম। এই দেখো ভীষণই সফট কাপড়টা। তো এটা এখন আছে। আর এই যে এই জামাটা এটা দিয়ে তৈরি করা হয়েছে। এবারে তোমাদেরকে আমি সুন্দর একটা লাল টুকটুকে শাড়ি দেখাচ্ছি। এটা মা লক্ষ্মীর জন্য তৈরি করা হয়েছে। এটাও চলে যাবে, এটা একদম পুরো রেডি হয়ে গেছে। তো কুচি কুচি দিয়ে নিচের দিকটা দেখো তৈরি করা হয়েছে। আর একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা কুচি পড়েছে শাড়িটার মধ্যে। এই দেখো এইভাবে যখন তোমরা পরাবে তোমাদের বাড়ির লক্ষ্মী ঠাকুর কিংবা অন্য যাকেও পরাও, সুন্দর করে এরকম কুচি কুচিটা আসবে। আর এই দেখো পাড়ের দিকটা, এখানেও কুচি কুচি করে পাড়ের দিকটা বসানো হয়েছে। এরকমভাবেই যিনি অর্ডার দিয়েছিলেন সেভাবেই আমি বানিয়ে দিয়েছি। তো এটা হলো শাড়ি, আর শাড়ির সাথে এটা ব্লাউজ। আর 18 ইঞ্চি লক্ষ্মীর জন্য এটা ড্রেসটা তৈরি করা হয়েছে। আর একটা ওড়নাও আছে এর সাথে, ওড়নাটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ওড়নাটা, তোমরা সিঙ্গেল ওড়নাও তোমরা অর্ডার দিতে পারো, সুন্দর করে তৈরি করে দেওয়া হবে। এবং ওড়নার মধ্যেও দেখো লাইলিন দিয়ে সম্পূর্ণ সুন্দর, চারিদিক দিয়ে পট্টি যেটাকে বলে, বা যাই হোক কিছু একটা বলে, সেটা দিয়ে আমি সুন্দর করে দেখো রানীর সাথে গ্রিন কালারটা খুব সুন্দর যায়। আর এখানে দেখো আমি সেলফি স্টিকটার উপর পরিয়ে রেখেছি। আর দেখো দেখতে কি ভালো লাগছে, ওনাটা দিয়ে দিয়েছি। এরকমভাবে শাড়িটা পরালে তোমাদের বাড়ির লক্ষ্মী ঠাকুরকে কিংবা রাধারানীকেও খুব সুন্দর লাগবে। তো সুন্দর করে পরিয়ে তোমাদেরকে দেখালাম। আর ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, এবং ড্রেসগুলো কেমন লাগলো। তোমাদেরকে একটা ধুতি দেখানোর আছে, খুব বড় ধুতিটা, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। শাড়িটা তোমরা দেখে নাও সুন্দর করে। যেহেতু মা লক্ষ্মীর জন্য, এই জন্য লাল শাড়ি মা লক্ষ্মীকে খুবই ভালো লাগে দেখতে, সেই জন্য এটা ভালো লাগছে, বেশ ভালো লাগছে। এই দেখো ব্লাউজটাও পরিয়ে দিয়েছি। ব্লাউজটা পরানোর পরও
এটা একটা অন্যরকম লুকে আছে। তো এবার দেখে নাও, তোমাদেরকে ধুতিটা রেখে দিচ্ছি। ধুতিটা রয়েছে খুব বড় একজন গণেশজির জন্য, এই দেখো খুব বড় করে তৈরি করা হয়েছে। আর এই হলো আজকে ভিডিও। কেমন লাগলো আজকে ভিডিও বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের সঙ্গে আবার পরের দিন দেখা হচ্ছে। হরে কৃষ্ণ, রাধে রাধে।